হ্যালো গাইস, আমি রোহিত অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল রোহিত আনফিল্টার্ড। সো আজকের তারিখ হচ্ছে 15 মার্চ 2026 এবং আমি যেতে চলেছি বরফ দেখতে হলে বাঙালির সব থেকে ফেভারিট ডেস্টিনেশন সিকিমে। তো আজকে আমাদের ট্রেন আছে ব্যান্ডেল দিয়ে আগরতলা গরিবরথ এক্সপ্রেস 10:54-তে। তো 10:54-তে আমরা ট্রেনে উঠবো এবং কাল সকাল 7:25-এ গিয়ে পৌঁছাবো নিউ জলপাইগুড়ি স্টেশনে। দেন ওখান থেকে আমরা গাড়ি ধরে পৌঁছাবো গ্যাংটকে। তো চলো বাইরে বেরিয়ে তোমার সাথে কথা বলছি এবং এই পুরো ট্যুরটা নিয়ে আমি একটা ব্লগ বানাতে চলেছি। একটা না মানে পার্ট ওয়াইজ আমি অনেকগুলো ব্লগ ছাড়তে চলেছি আমার এই চ্যানেলে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাদ বাকি কথা পরে হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি এখন রিস্টা স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো ব্যান্ডেলে। তো আমার সাথে আমার পুরো ফ্যামিলি যাচ্ছে। এই যে আমার মা, বোন, জেঠি, জেঠু, আর যাচ্ছে আমার জেঠির মাসি এবং মাসির মেয়ে, এবং তার সাথে যাচ্ছে আমার একটা মামি এবং তার ছেলে। আর বাবা গেছে একটু টিকিট কাটতে। সো আসুক, আসার পরে ট্রেনে উঠবো। তো আমরা চলে এসেছি এখন ব্যান্ডেল স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন আছে 10:54-তে আগরতলা গরিবরথ এক্সপ্রেস। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো 2 নম্বর বা 4 নম্বরের মধ্যে যে কোনো একটাতে আসবে। তোমাদের আমি দেখাবো কোন নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন। তো এত লাগেজ ছিল ওখান থেকে প্রপারলি আমি ভিডিওটা করতে পারিনি ওঠার। তো একেবারে উঠিয়ে নিয়ে লাগেজ তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো গাইস, তো আমি ফাইনালি ট্রেনে উঠে গেছি। তো 2 নম্বর স্টেশনে আসার কথা ছিল গাড়িটা, কিন্তু এসছে 5 নম্বরে। তো অনেক দৌড়দৌড়ি করে কষ্ট করে ট্রেনটা পেয়েছি আমরা, তার জন্য ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। সো তোমাদের আমি দেখিয়ে দিই একটুখানি ট্রেনটা কীরকম। আমার প্রথমে একটুখানি বাথরুমটা দেখে নাও তোমরা। এই যে গাইস, এই হচ্ছে বাথরুম। অবস্থা খুবই খারাপ, ঠিকঠাক করে মেনটেনেন্স করা হয় না। এক্সপেক্ট করেছিলাম এর থেকে ভালো বাথরুম হবে, বাট একদমই ভালো না। এবারে তোমাদের একটুখানি সিটটা দেখিয়ে নিই। এই হচ্ছে ট্রেনের ভেতরটা। এই যে আমার বাবা বসে, অ্যান্ড হচ্ছে আমার সিট। তো রাতে আমরা খেয়ে নিলাম লুচি আর আলুর দম। তো সেগুলো খাওয়ার পরে আমি একটু বসে ফোন দেখছিলাম। দেন তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কালকে ভোরে উঠতে হবে, কারণ অনেক জার্নি আছে। তো গুড নাইট, ঘুমিয়ে পড়লাম আমি। বাট আমার শুতে একটু সময় লেগে গেছিলো, কারণ কিছু প্যাসেঞ্জার চেঁচাচ্ছিলো, জানি না কেন। দেন সকালবেলা ঘুম থেকে উঠে জানলার বাইরে দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এখান থেকে আমাদের লাগেজ নিয়ে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনের পার্কিংয়ে। ওখানে আমাদের গাড়ি আসবে, দেন আমরা গাড়ি করে পৌঁছাবো গ্যাংটকে। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের পার্কিংয়ে। তো এখান থেকে আমরা এখন গাড়ি ধরবো, দেন গাড়ি ধরে যাবো গ্যাংটকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের গাড়ি। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। এখন মাল ওঠানো হচ্ছে গাড়ির ওপরে, দেন এর ওপরে গ্যাংটকে পৌঁছাবো। হ্যালো গাইস, সো গাড়ি দিয়ে যেতে যেতে আমরা একটা খাবার জায়গায় দাঁড়িয়েছি। তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো আমরা, দেন আবার গাড়িতে উঠে চলে যাবো গ্যাংটকের দিকে। তো তোমাদের দেখাই কোন জায়গাটার সাথে দাঁড়িয়েছি। এই যে জায়গার নাম হচ্ছে দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন NH10। এখানে তোমরা লেডিস অ্যান্ড জেন্টস বাথরুমও পেয়ে যাবে। দেন এখানে ফ্রেশ হওয়ার জায়গা আছে, দেন তোমরা চলে যাবে খেতে। চারিদিকে পাহাড়, আর মাঝখানেই খাওয়ার জায়গাটা। চলো দেখে এবারে কী খাই আমরা। তো এখান থেকে আমি খেলাম ছোলে ভাটুরে, অ্যান্ড বাদ বাকি সবাই খেলো ভাত। দেন এগুলো খেয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম।
হ্যালো গাইস, সো অবশেষে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। দেখিয়ে দিই তোমাদের হোটেলটা। এই যে আমাদের হোটেল, হোটেল সাগরিকা। তো গাড়িতে এখন মাল নামানো হচ্ছে। অ্যান্ড রাস্তাটা একবার দেখো, পুরো এরকম উপরের দিকে উঠে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছি পেছনে পাহাড়। তো এখন আমি তোমাদের রুম ট্যুর দেবো। তো চলো রুমটা দেখাই যেখানে আমরা স্টে করছি। এটা আমাদের রুম। এখানে দুটো বেড, একটা টিভি, আর এখানে দুটো উইন্ডো আছে। এবারে তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে বাথরুমটা, একটা বেসিন, আর এই যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন আছে। আর এটা হচ্ছে একটা গিজার। হ্যালো গাইস, আমি চলে এসেছি আজকে এমজি মার্গে। আজকে ডেট হচ্ছে 16ই মার্চ 2026। সো আজকের টেম্পারেচার হচ্ছে এখানে 6 ডিগ্রি। তো চারিদিকটায় লোকজনে ভর্তি, ভালো করে সুন্দরভাবে সাজানো। তো এখানে দেখাই। সুন্দর করে ফুল দিয়ে সাজানো আর বেঞ্চ পাতা আছে। আর চারিদিকে খাওয়ার দোকান, রেস্টুরেন্টে ভর্তি। এই রাস্তায় তোমরা হেঁটেই যেতে পারবে সোজা। দুদিকে রেস্টুরেন্ট, জিনিসপত্র কেনার জায়গা, মার্কেট, সব কিছু তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এখানে বসে তোমরা ফটো তুলতে পারবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে হুট করে গরম থেকে আসার পর, কারণ আমাদের ওখানে এত ঠান্ডা পড়ে না সচরাচর। সো এরপর একটুখানি কিছু খাবো। দেখা যাক, মোমো খেতে ইচ্ছা করছে সবার। এই যে আমার বোন, এই যে আমার মা, সবাই এরা ফটো তুলছে। ঠান্ডা একটু গরম গরম চা খেয়ে নিলাম। তারপর একটু মোমো খাবো। তুমি কি মোমো খাবে? মোমো দেওয়া যাবে না। চাটা দারুণ হয়েছে। মোমো খেতে ঢুকছি একটা দোকানে, এই গলিটার ভেতরে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, জমে যাচ্ছে ঠান্ডায়। অ্যান্ড দোকানটার নাম হচ্ছে রোল হাউস। এই যে মেনু। তো এখন এখান থেকে আমরা মোমো খাবো। মারাত্মক খাওয়া দিচ্ছে, ঠান্ডা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে। এই যে এখন সবাই আমরা দাঁড়িয়ে মোমো খাওয়ার জন্য। ঠান্ডার মধ্যে গরম গরম মোমো খাবো, একদম ঝালঝাল। সো এই যে হচ্ছে মেনুতে মোমোর সেকশনটা। তো এখানে অরিজিনাল ভেজি, রেগুলার অ্যান্ড মিক্স ভেজি প্রিমিয়ামটা অ্যাভেলেবেল নেই। তার জন্য আমরা নিচ্ছি অরিজিনাল ভেজি স্পেশালটা। তো এটা আমরা স্টিম নিচ্ছি 100 টাকা করে প্লেট। অ্যান্ড 8 পিস থাকবে প্লেটের মধ্যে। চলো মোমোটা তৈরি হোক, ততক্ষণ একটুখানি আমি তোমাদের দেখিয়ে দিই হেঁটে। এই জায়গাটা খুব সুন্দর, গলিটার মধ্যে এরকম গ্রাফিটি করা আছে। আর আমরা পেছনটা করে এরকম সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। সো এই দোকানটা হচ্ছে হীরা গার্মেন্টস বলে একটা দোকান দেখবে তোমরা। হীরা গার্মেন্টস, তার ঠিক অপোজিটে। ওকে, তো মোমো নিয়ে চলে এসেছি এখন আমি খাবো ভেজ মোমো। এর আগে আমি খেয়েছি বলে ভেজ মোমো মনে পড়ছে না, আমি প্রায় চিকেন মোমোই খেয়ে থাকি। তো টেস্ট করে বলি কেমন লাগছে খেতে। চলো চলো খেয়ে দেখা যাক কেমন খেতে। দারুণ খেতে, বেশ স্পাইসি আছে এবং ভেজিটেবল কনজিনিসটা আছে। দারুণ লাগছে ঝাল ঝাল চাটনি দিয়ে খেতে মোমোটাকে। সো মোমো খাওয়া কমপ্লিট। এখন আমরা যাবো একটু হোটেলের দিকে। আজকের জন্য অনেক ঘুরে নিয়েছি, এবারে আমরা যাবো হোটেলে। তো হোটেল আমাদের সামনেই, এখান থেকে ওই 80 টাকা করে ট্যাক্সি লাগছে। একদম হোটেলের সামনেই নামায়, বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা। তো হোটেল যাওয়ার আগে একটু কেনাকাটি করতে ঢুকে চলো সবাই। তো এখান থেকে কিছু কিনবে জিনিসপত্র তোমাদের দেখাই। এই যে গিফট শপটা,
এখানে অনেক ধরনের শোপিস দেন অনেক কিছু আছে। তো আজকে এমজি মার্গ ঘোরা শেষ, এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। হেঁটে হেঁটেই যাবো হোটেল, আসার সময় ট্যাক্সি করে এসেছিলাম, সামনেই হোটেল, 80 টাকা ভাড়া নিয়েছিল, তো এখন যাওয়ার সময় হেঁটে চলে যাচ্ছি। তো চলো হোটেলে গিয়ে কথা হচ্ছে। সো আমরা হোটেলে চলে এসেছি অ্যান্ড আজকে এখানে ডিনারে ছিল চিকেন কষা অ্যান্ড ফ্রাইড রাইস। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম, দেন যে যার রুমে চলে গেলাম। হ্যালো গাইস, তো আমরা রুমে চলে এসেছি। তো আজকে আমরা শুয়ে পড়বো এখন, এবং কালকে সকালবেলা উঠে গ্যাংটকের সাইট সিন করবো, সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পুরো ভিডিওটা কাইন্ডলি দেখো কালকে। তো আগের জন্য টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।